لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام পৃথিবীর একটা জায়গাও এমন নাই কাঁচা বা পাকা যেখানে ইসলামের কালিমা, যেখানে কোরআনের কথা, যেখানে হাদিসের কথা হবে না। অবশ্যই হবে, অবশ্যই হবে। ইসলামকে যে দল বলন্ডিত করতে আসবে, ইসলামকে যে দল নিবিয়ে দিতে আসবে, বরংস তারাই নির্বাপিত হবে। আল্লাহ বলেন, ওরে কাফিররা, তোরা মনে করতেছস ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে কাফিররা, তোরা মনে করতেছস তোদের ফুৎকার মাধ্যমে ইসলাম নিভে যাবে, উলামায়ে কেরাম স্তব্ধ হয়ে যাবে। কাল্লাহ কাল্লাহ, পশ্চিম কালেও উলামায়ে কেরামকে, হকের বাণীকে স্তব্ধ করা যাবে না। যারাই ইসলামের বিরোধিতা করেছে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে, কোরআন হাদিসের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে ধ্বংস বিধ্বংস করে দিয়েছেন। ফেরাউন কোরআনের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে। ফেরাউনকে আগরাকনা আলা ফিরাউন, ফেরাউনকে নীল নদে চুবিয়ে ডুবিয়ে ধ্বংস করেছেন। নমরুদ ঈসা নবীর সাথে বিরোধিতা করেছে, আল্লাহ ঈসা নবীকে সফল করেছেন। নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বের করেছেন। আল্লাহর নবীর সাথে আবু জাহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারেস তারা বিরোধিতা করেছে। আল্লাহর নবী ঠিকই ইসলামের বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যারা বিরোধিতা করেছে তারা ধ্বংস হয়েছে। আরে মঙ্গোলিয়ানরা বিরোধিতা করেছে, ধ্বংস হয়েছে। তাতারিরা বিরোধিতা করেছে, ধ্বংস হয়েছে। রাজা গৌর গোবিন্দ কি বলেছে জানেন? আল্লাহর দড়ি যেখানে হবে ওই জায়গায় আল্লাহর দড়ি দেওয়া যাবে না। ঠিকই হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। ওই দড়ি যখন পেয়েছে রাজা গৌর গোবিন্দ দুনিয়ার জমিন থেকে, বাংলার জমিন থেকে তথা ইন্ডিয়ার জমিন থেকে ভাগতে বাধ্য হয়েছে। ইসলামের কালিমা উঠবে। গত 24 পর্যন্ত যে সমস্ত ফ্যাসিস্টরা জুলুম নির্যাতন করেছে, অন্যায় অবিচার করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে নাস্তে নাবুদ করে দিয়েছেন, ধ্বংস বিধ্বংস করে দিয়েছেন। ইসলাম রয়েছে, যাদেরকে কারাবরণ করতে হয়েছে, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু বাংলার জমিনে ঠিকই আছে। ঠিক কিনা মুসলমান? মোহতারম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যা কিছু করে তার একটা উদ্দেশ্য থাকে, তার একটা নিয়ত থাকে। দুনিয়াতে যে কৃষক সে জমিনে চারা রোপণ করে তারও একটা উদ্দেশ্য থাকে, যে ড্রাইভার সে গাড়ি ড্রাইভ করে তারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন সে ব্যাপারে আল্লাহ যখন ফেরেশতাদের সম্মুখে পরামর্শ করেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে তো প্রতিনিধিত্ব পাঠাবার চিন্তা করেছি, এ ব্যাপারে তোমাদের কি মত? এ ব্যাপারে তোমরা কি বলো? এ কথা বলার পরে ফেরেশতারা বলে, ও মালিক, আপনি কেন দুনিয়াতে মানুষ জাতিকে পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ফেরেশতারা আগ বাড়িয়ে আরো বলে, আল্লাহ, আপনি ওই জাতিকে দুনিয়াতে পাঠায়েন না যারা দুনিয়াতে এসে মারামারি করবে, কাটাকাটি করবে, হত্যা, ধর্ষণ, সুদের সাথে জড়িত থাকবে, ঘুষের সাথে জড়িত থাকবে, সমস্ত অন্যায় অবিচারগুলো করবে, রক্তপাত ঘটাবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে। ওই সমস্ত মানুষ জাতিকে আপনি দুনিয়াতে পাঠায়েন না। ফেরেশতারা এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি মানুষকে দুনিয়াতে পাঠাবো, এমন এক শ্রেণীর মানুষ থাকবে
ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তারা মগ্ন থাকবে। এমন এক শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকবে যারা কিয়ামত পর্যন্ত মানুষকে হকের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আল্লাহর নবীর পথ দেখাবে, আল্লাহর সরল সোজা পথরা দেখাবে। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা হকের উপরে থাকবে, ইসলামের উপরে থাকবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, জাকাতও প্রদান করবে, হকটাকে তারা নিজেদের মধ্যে বুঝে নিয়ে আমল করতে শুরু করবে। দেখুন চিন্তা করে, যদি আমরা আল্লাহকে ভালো না বাসতাম, যদি আমরা আল্লাহর রসুলকে ভালো না বাসতাম, আমরা এত শীতে কনকনে একা খোলা সামিয়ানার নিচে বসে বসে কষ্ট করে কোরআন এবং হাদিসের কথা শুনতেছি, তারও মধ্যে একটা লাভ রয়েছে। জানেন, জান্নাতের বাগানে কোরআনের মজলিসে, কোরআনের এবং হাদিসের মজলিসে আসলে ফেরেশতারা কি করে জানেন? যে সমস্ত ফেরেশতারা মানুষ পাঠাতে বিরোধিতা করেছে, আমাদেরকে দুনিয়াতে আসতে আল্লাহর সাথে কথোপকথন করেছে, মানা করেছে, ওই সমস্ত ফেরেশতাদেরকে প্রতিদিন আল্লাহ দুনিয়াতে পাঠান, জামিনকে বিচরণ করার সুযোগ দেন। তখন ফেরেশতারা যখন দেখে কিছু কিছু এলাকার মধ্যে কোনো বিশেষ জায়গায় কিছু কিছু মানুষগুলা বসে বসে আল্লাহর নবীর কথা শুনে, আল্লাহর নবীর হাদিসের কথা শুনে, আল্লাহর নবীর কথাগুলো একে একে কোরআন হাদিসের যখন কথাগুলো শুনতে থাকে, তখন ফেরেশতাদেরকে একে একে ফেরেশতারা যখন প্রশংসা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা কার গুণগান করছো, তোমরা কার আলাপ করতেছো? তখন বলে আল্লাহ, এক শ্রেণীর মানুষগুলো খোলা আকাশের নিচে বসে বসে আপনার কথা বলতেছে, আপনার প্রিয় হাবিবের কথা বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটু বাড়িয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তারা যে কোরআন শুনতেছে, তারা যে হাদিস শুনতেছে, তারা কি জান্নাত দেখেছে, তারা কি জাহান্নাম দেখেছে, তারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে, তারা কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই, তারা জান্নাত দেখে নাই, আপনার হাবিবকেও তারা দেখে নাই, তারা কোরআন হাদিস শুনতেছে, হাদিসের কথাগুলো শুনতেছে, আর তারা জান্নাত চাচ্ছে, আর তারা জাহান্নামে না যাওয়ার প্রত্যাশা তাদের বুকে লালন করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ইজ্জতি ওয়া বিজালালি ওয়া বিকারামি ওয়া ইরতিফাই ওয়া মাকানি, আমার ইজ্জতের কসম, আমার ক্ষমতার কসম, আমার জালালিয়তের কসম, তোরা সাক্ষী থাক, যে সমস্ত মানুষগুলো অন্ধকার রাত্রিতে কনকনে শীতের মধ্যে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতেছে, আমি তাদেরকে মাফ করে দেব, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা বুঝে থাকলে বলুন, এখানে এসে আমরা লাভ নাকি লস হয়েছে? আরেকটু জোরে বলুন না। আল্লাহর ফেরেশতারা দেখতেছেন, তারা রেকর্ডার করতেছেন, কাল কিয়ামতের ময়দানে আমাদের সত্যগুলো গুনাহ আল্লাহর কাছে জমা দেওয়া লাগবে, আমাদের সত্য সওয়াবগুলো সব কিছু আল্লাহর দরবারে জমা দেওয়া লাগবে। তবে দেখুন, আমরা দুনিয়াতে 100 বছর পূর্বে ছিলাম না, এখন আছি, আবার 100 বছর পরে আমরা দুনিয়াতে থাকব না। তবে আমরা সফল হব কি নিয়ে যেতে পারলে? ঈমান এবং আমল। ঈমান আর আমলটা যদি আমাদের সঠিক হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়াতে থাকা, দুনিয়াতে খাওয়া, দুনিয়াতে পড়া সব কিছু আমাদের চূড়ান্ত সফল হবে। আর দুনিয়াতে থেকেছি, দুনিয়াতে পড়েছি, আল্লাহর সমস্ত অফুরন্ত নিয়ামতগুলো ভোগ করেছি, ভোগ করার পরেও যদি আমরা ঈমান আর আমলটা ঠিক না করতে পারি, তাহলে আমাদের অবস্থা অনেকই খারাপ হবে, আমাদের অবস্থা কবর জগৎ থেকেই অনেক নাজুক হবে। এজন্য দুনিয়াতে থেকে থেকে আমাদের ঈমান আর আমলটা ঠিক করে যেতে পারাইটা হলো
চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ভাগ্যের পরিচয় দেওয়া। কারণ কি জানেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু শ্রেণীর মানুষগুলো যারা দুনিয়াতে জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় অবিচার করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, মদ্যপান করেছে, ওই সমস্ত মানুষগুলো নিজের মাথাটাকে নত করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিআনা ফারজিআনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওগো দয়ার মালিক, দুনিয়াতে যে সমস্ত খারাপ কাজ করেছি আমাদের বোঝা হয়ে গিয়েছে, আমাদের শোনা হয়ে গিয়েছে, না'মাল সালিহান ইন্না মুকিনুন, আবার দুনিয়াতে পাঠাইয়া দেন, আমরা ঈমান আনবো, আমরা আমল নিয়ে আসব, আমরা ভালো কাজ করে আসব। ওই সময় আফসোস করলে সম্ভব হবে মুসলমান? কাল্লা, পশ্চিমকালেও সম্ভব হবে না। এজন্যে হায়াত থাকতে, সময় থাকতে নিজের সামানা নিজের গুছিয়ে কবর জগতে যেতে হবে। দেখুন না, কত মানুষ মাইকে এলান হয়, অমুক বাড়িতে অমুক এলাকায় নিবাসী ওই ব্যক্তিটা মারা গিয়েছে। এমন এক সময় আসবে, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, হয়তো আমি মসজিদে যাই না, হয়তো আমি নামাজ পড়ি না, হয়তো আমি কোরআন শিখি না, হয়তো আমি ইসলাম নিয়ে গবেষণা করি না, কিন্তু এমন এক সময় আসবে মুসলমান, তুমি যদি মসজিদের ধারে নাও যাও, মসজিদের খাটিয়া তোমার দ্বারে ঠিকই আসবে। মসজিদের খাটিয়া নিজের দ্বারে আসার পূর্বে তুমি তোমার সামানা, তুমি তোমার ঈমান যদি গুছিয়ে যেতে পারো, কদ আফলাহা মান তাযাক্কা, তাহলেই মানুষ আমি সফল, তাহলেই মানুষ আপনি সফল। আর যদি আমরা যাই আল্লাহর থেকে বিমুখতা প্রদর্শন করে, আমার পূর্বে যে হুজুর বলেছেন, আল্লাহ থেকে দূরে রেখে আল্লাহর বিধানকে দূরে সরিয়ে যদি আমি দুনিয়াতে বসবাস করেছি, আল্লাহর দেওয়া রিজিক আমি ভোগ করেছি, আল্লাহর দেওয়া চক্ষুর একটা বিশেষ নিয়ামত আমি দুনিয়াতে ভোগ করেছি, যে জবান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বলেন, তার চেয়ে আরো বেশি বলেন, অন্য কাউকে কথা বলার শক্তি দেওয়া হয় নাই, ওই সুন্দর একটা জবান দেওয়া হয় নাই, মানুষকে আল্লাহ দিয়েছে। যদি ওই জবানটা পেয়ে আর কত বড় নিয়ামত দেখুন, শ্বাস প্রশ্বাসের যে একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সব কিছু পেয়েছি। হাঁটার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, পাগুলো নাড়ানোর ক্ষমতা দিয়েছেন, হাতগুলো নাড়ানোর ক্ষমতা দিয়েছেন, এত সুন্দর একটা মস্তিষ্ক, এত সুন্দর একটা মেধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সব কিছু কেন দিয়েছেন? আল্লাহ তো বলেন যে বান্দা, মা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওরে বান্দা, আমি তোরে দুনিয়াতে সমস্ত অফুরন্ত নিয়ামতের ভিতরে তোকে রেখেছি, রাখার পরেও বান্দা, কে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে? কোন জিনিস তোমাকে আমার থেকে গাফেল করে রেখেছে? বান্দা, যদি তুমি দুনিয়ার রং তামাশায়, যদি তুমি দুনিয়ায় হেলায় ধুলায় তোমার 60 এবং 70 বছরের জীবনটা তুমি পার করে অন্ধকার কবরে আসো, আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর সাথে, কুরআনের সাথে, হাদিসের সাথে, উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক না থাকে, মনে রাখেন কবর জগতে আমাদেরকে প্রশ্ন করা হবে, সওয়াল জবাব করা হবে। ওই সওয়াল জবাবের যোগ্যতা আমাদের হবে না যদি দুনিয়াতে ঈমান আর আমল যদি আমাদের ঠিক না থাকে। দুনিয়াতে আমরা থেকেছি 60 এবং 70 বয়স, কিন্তু আমরা কোরআন হাদিস ইসলাম শরীয়ত মোতাবেক জিন্দেগি পরিচালনা করি নাই। মৃত্যুর পরে যখন দুইজন ফেরেশতা প্রশ্ন করবেন, ওই প্রশ্নের জবাব আমরা কি দেব? যখন বলা হবে মার রাব্বুকা, ও বান্দা তোমার রব কে ছিল? যখন বলা হবে তোমার ধর্ম কে ছিল? যে রসুলকে আনিত বিধান দিয়ে পাঠানো হয়েছে ওই রসুলকে তুমি চিনো কিনা? এই প্রশ্নের সম্মুখীন
প্রত্যেকটা আদম সন্তান হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ গিয়েছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, প্রত্যেকের আল্লাহর দরবারে কবরে সওয়াল জবাব দেওয়া লাগবে। প্রশ্নের উত্তর যদি দিতে পারি, প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায়, তখন বলা হবে আফরিসু ফিল জান্নাহ মালবিসু ফিল জান্নাহ। ওই বান্দা সে দুনিয়াতে হক কাজ করে এসেছে, সে দুনিয়াতে সঠিক কাজ করে এসেছে, তার কবরের ভিতরে জান্নাতের হাওয়া জারি করে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তাকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত কবরের ভিতরে দিয়ে রাখো। আর যখন এই কথা বলা হবে, বান্দা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক ছিল না, হাদিসের সাথে সম্পর্ক ছিল না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল না, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক ছিল না। প্রশ্ন যখন করা হবে তোমার রব কে ছিল, তোমার নবী কি কে ছিল, তোমার ধর্ম কি ছিল, যখন আপনি বলবেন হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। দুনিয়াতে আপনার রসুলের সম্পর্ক যদি থাকতো, কোরআন এবং হাদিস যদি পড়তেন, কোরআন এবং হাদিস যদি জানতেন, আমল করতেন, হুকুম আহকামগুলো যদি মানতেন, তাহলে ওই রকম কথা আপনার জবান দিয়ে আসতো না। আপনি কানবেন, পেরেশানিত হয়ে যাবেন, চিন্তায় বিমূঢ় থাকবেন, আর বলবেন হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না, আমার নবী কে ছিল, আমার রব কে ছিল, আমার ধর্ম কি ছিল। তখন ফেরেশতাদেরকে বলা হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরের মধ্যে জাহান্নামের সমস্ত আযাব লিপিবদ্ধ করে দাও। নাউজুবিল্লাহ। যদি এই অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? গভীর রাত্র আমার পরেও আরেকজন ওয়াইজিন আছেন, সুন্দর কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে। মুহতারম হাজিরিন, মানুষ বেশি লাগে না। যদি মনে করেন একটা মানুষ আজকে এই ওয়াজের মাঠ থেকে হেদায়াত পেয়ে যায়, এই মাহফিলটা প্রত্যেকের নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আসছি, আমাদেরকে আল্লাহ এমনি এমনি পাঠিয়েছেন। আল্লাহ তো বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে বান্দা, ওরে মানুষ, তুমি মনে করতেছ আমি তোমাকে দুনিয়াতে অনর্থক পাঠিয়েছি, তোমাকে আমি আল্লাহর দরবারে আসতে হবে না, তোমাকে হিসাব নিকাশ দেওয়া লাগবে না, তোমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। মানুষ যদি এ চিন্তা আমরা করি, ওয়াল্লাহি কসম খুদার, মনে রাখেন আমাদের চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল। আল্লাহ তো কোরআনে আরেক জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ, আমি জানো জীবন এবং মৃত্যুকে কেন সৃষ্টি করেছি? জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করার উদ্দেশ্যই একটা ছিল, লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করে দেখব, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, ভালো কাজ করে, নেকের কাজ করে, সওয়াবের কাজ করে। যেহেতু আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের মৃত্যু হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। আল্লাহ আরেক জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন যে জীবজন্তুর ভিতরে আত্মা রয়েছে, অবশ্যই অবশ্যই তার মৃত্যু হবে। মৃত্যুর পরে ওয়ামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জায়গাটা দুকার ছাড়া আর কিছুই না। আজকে আপনি নেতার পিছে দৌড়ছেন, আজকে আপনি নেত্রীর পিছে দৌড়তেছেন, দলের পিছে দৌড়তেছেন, আপনার সারাটা জীবন কষ্ট করে আপনি
আপনার পরিবারের পিছনে বিসর্জন দিয়েছেন, কি অবস্থা হবে জানেন? সব আপনার যৌবন শেষ করেছেন, জীবন শেষ করেছেন সে মায়ার পরিবারের পিছনে। আপনার ঈমান আর আপনার আমল যদি সঠিক না থাকে, আপনি কবর জগতে ধরা পড়ে যাবেন, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, ওয়ালা তাজরু ওয়াজিরাতু বিজরা উখরা, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা গ্রহণ করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। যদিও সে বোঝাটা গুনাহের হয়, আর যদি সে বোঝাটা সোয়াবের হয়, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এটাই হবে চূড়ান্ত সফলতা। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা গ্রহণ করবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে আলমে বরজকের সমস্ত নিশানা দেখিয়েছেন, আল্লাহর নবীকে সমস্ত জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। অন্য কোন নবীকে ওই রকম স্পেশাল পাওয়ার দেওয়া হয় নাই, ওই রকম সুযোগ দেওয়া হয় নাই। আল্লাহর নবী স্বয়ং জিবরাইলকে নিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি নবী আমার বান্দা মুহাম্মদকে রাত্রি জগতে মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এটা কোরআনে 15 পাড়ায় সূরা ইসরার মধ্যে রয়েছে। তো চিন্তা করে দেখুন, আল্লাহর নবীকে যখন ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, ওই ভ্রমণ করানোর মধ্যে আল্লাহর নবীকে সমস্ত আলমে বরজকের ঘটনাগুলো একে একে বর্ণনা করেছেন। আল্লাহর নবী যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে বোরাক দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা বৃদ্ধ দাঁড়িয়ে আল্লাহর নবীকে ইশারা করতেছে। তখন আল্লাহর নবীকে বলেন, জিবরাইল নবী আপনি তার ইশারায় কর্ণপাত করিয়েন না, সমন দিকে আগান। আরেকটু যাওয়ার পরে আরেক বৃদ্ধ লোক আল্লাহর নবীকে ডাকতেছে ওই লোকের দিকে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে বলা হলো, জিবরাইল ও নবী আপনি তারেও কর্ণপাত করিয়েন না, সামন দিকে আগান। আরেকটু পরে যখন আরেকজন আর 3 শ্রেণীর মানুষ আল্লাহর নবীকে সালাম করেছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, ও নবী আপনি ওই 3 জন ব্যক্তির সালাম তার জবাব দিয়ে দেন। আরেকটু সম্মুখ প্রাণে যখন আগালেন তখন বলেন, ও নবী, ওই নবী জিবরাইলকে বলেন, জিবরাইল ভাই ওই 2টা ব্যক্তি আর ওই 3 জন ব্যক্তি কে ছিল আমাকে একটু বলেন না। তখন আল্লাহর নবীকে একে একে জিবরাইল বলতেছেন, যে বৃদ্ধা লোকটা প্রথম আপনাকে ইশারা করেছে ওইটা ছিল ইবলিস, শয়তান। আমি আপনাকে শয়তানের ইশারা থেকে বারণ করেছি। যদি আপনি শয়তানের কথা শুনতেন, হয়তো এমন হতো যে আপনি জালেমদের কাতারে চলে যাইতেন। এজন্য আমি আপনাকে সামনে আগিয়ে দিয়েছি। দ্বিতীয় যে লোকটা দেখা হয়েছিল ওই লোকটা ছিল পৃথিবী। ওই পৃথিবী আপনাকে আরাম আয়েশের দিকে, ভোগ বিলাসিতার দিকে, সমস্ত দুনিয়ার রং তামাশার দিকে আপনাকে আকৃষ্ট করার জন্য আকর্ষণ করেছে। আমি আপনাকে সুযোগ দেই নাই। 3 জন ব্যক্তির সাথে যে আপনার দেখা হয়েছে, ওই 3 জন ব্যক্তি হলো বড় বড় শ্রেষ্ঠ নবী। একজন ছিলেন হযরতে ঈসা, আরেকজন ছিলেন হযরতে মূসা, আরেকজন ছিলেন হযরতে ইব্রাহিম। তো দেখুন ঈসা নবীর কারামতরা কি ছিল, ঈসা নবীর মুজিজাটা কি ছিল। দুশমনরা, বেঈমানরা, অগ্নি পূজারীরা, মূর্তি পূজারীরা, নাস্তিকবাদীরা যখন ঈসা নবীকে মারতে এসেছিল, ঈসা নবীকে তো মারবে কে? দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো অন্যায় অবিচার করে, জুলুম নির্যাতন করে, তাদের ধ্বংস হবে, এটা অবশ্যই হবে। যারা আল্লাহর বাণী দুনিয়াতে প্রচার করে, যারা আল্লাহর বাণী, কোরআনের বাণী দুনিয়াতে প্রচার করে, অবশ্যই তাদেরকে পৃথিবীর কোনো পড়া শক্তি তাদেরকে থামিয়ে রাখতে পারবে না। ঠিকই ঈসা নবীর জন্ম লগ্নের কথাটা একটু শোনেন না। ঈসা নবী যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আসলেন, তখন বলা হলো, তখন বলে, ও মারিয়াম তোমার তো স্বামী ছিল না, তুমি ওই শিশু কোথায় পেলে? তোমার বাপ, তোমার মা তো এরকম ব্যভিচারিণী ছিল না, তুমি এরকম কোথা থেকে হইলা? তখন
সঙ্গে সঙ্গে মারিয়াম বলেন ফাআশারাত ইলাইহি, আমাকে তোমরা বলিও না, আর আমি বললে তোমরা আমার কথা বিশ্বাসও করবা না। যা হোক, তখন বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ওরে মারিয়াম তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওই দোলনার শিশু বাচ্চা আবার কিভাবে কথা বলবে? তখন সঙ্গে সঙ্গে ছোট্ট দোলনায় থাকা শিশু ঈসা আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকা শিশু, সে ছোটই বালা বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলো আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হবে, আমাকে ধর্মের নবী বানানো হবে, আওসানি, আমাকে আরো ওসিয়ত করা হয়েছে, বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, নামাজের কথা বলার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, যাকাত প্রদানের কথা আমাকে মানুষের সম্মুখে বলার জন্য। এই ছিল ঈসা আমাদের নবী। দেখুন, তিনজন বড় বড় নবীর সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে, সালাম হয়েছে, মত বিনিময় হয়েছে। আল্লাহর নবী যখন আরেকটু সমন থেকে অগ্রসর হয়, দেখতেছেন এক শ্রেণীর লোক যাদের হাতের মধ্যে নখে নখে তামাযুক্ত ছিল, তারা তাদের হাত দিয়ে তারা তাদের শরীরগুলো ক্ষত বিক্ষত করছে একে একে। তখন আল্লাহর নবী প্রশ্ন করেন, ও জিব্রাইল ভাই, তারা কারা যারা তাদের তামাযুক্ত নখ দ্বারা সমস্ত শরীর চেহারা মুবারক ক্ষত বিক্ষত করতেছে? তখন আল্লাহর নবীকে বলা হলো, ও আল্লাহর নবী, ওই সমস্ত লোকগুলো তারাই যারা দুনিয়াতে থেকে থেকে মানুষের গীবত করেছে, পর নিন্দা করেছে। কিয়ামত পর্যন্ত তাদের এমনই হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাদের মৃত্যু হবে না, ওই শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যখন সফর করতে করতে আরেকটু সম্মুখে যান, আমি বুঝাচ্ছি আলমে বরজকের অবস্থা কি হয়েছিল। আরেকটু সম্মুখ প্রাণে যাওয়ার পরে দেখেন এক দল মানুষগুলো রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরে তারা হাবুডুবু খাচ্ছে আর কষ্ট করছে। তখন আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল ভাই, তারা কারা যারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে? তারা কিয়ামত পর্যন্ত ওই রকম কষ্ট করবে, আমাকে বলেন না তারা কারা? তখন জিব্রাইল বলেন, আল্লাহর নবী, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থেকেছে সুদের কারবারে লিপ্ত ছিল, ঘুষের কারবারে লিপ্ত ছিল। ওই সমস্ত মানুষগুলো আলমে বরজকে 30,000 বছর পর্যন্ত রক্তের সাগরে হাবুডুবু খাবে। আল্লাহর নবী যখন আরেকটু সম্মুখ পানে অগ্রসর হলেন, তখন দেখলেন এক শ্রেণীর নারী এবং এক শ্রেণীর পুরুষ আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় দগ্ধ হচ্ছে। আগুন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছে, আবার তাদের বডিতে রূহ দেওয়া হচ্ছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তখন আল্লাহর নবী তাদেরকে দেখে দেখে কান্না করে আর বলে, ও জিব্রাইল ভাই, আমাকে বলেন না তারা কারা? তখন জিব্রাইল বলেন, ওই সমস্ত ব্যক্তি কারা জানেন? যে সমস্ত ব্যক্তিগুলো দুনিয়াতে থেকেছে, যে সমস্ত নারীরা, যে সমস্ত মা বোনরা, যে সমস্ত যুবক ভাইরা দুনিয়াতে থেকেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় অপরাধ করেছে, ওই সমস্ত মা বোনদেরকে, ওই সমস্ত যুবক বাবাদেরকে কাল কিয়ামত পর্যন্ত, একেবারে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত তাদেরকে ওই আগুনের মধ্যে দগ্ধ করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন আরেকটু সম্মুখ প্রাণে গেলেন, তখন বলতেছেন, ও জিব্রাইল ভাই, আজিদু রিহাল জান্নাহ, আমি মনে হয় জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তখন আল্লাহর নবীকে বলা হয়, ও নবী, আপনি জান্নাতের ঘ্রাণ পান নাই তো আমি কিসের ঘ্রাণ পাচ্ছি? তখন বলা হলো, আরে আপনি তো ফেরাউনের কাজের বুয়া মাস্টার কবর থেকে আপনি জান্নাতের ঘ্রাণগুলো বেশি আসছে। তখন আল্লাহর নবী বলেন কৌতূহলের সাথে, ও জিব্রাইল ভাই, তার কবর থেকে কেন জান্নাতের ঘ্রাণ আসছে আমাকে একটু শোনান না, তাফসীর বর্ণনা করেন না।
তখন হযরতে জিবরাইল ভ্রমণ করতেছেন আর নবীকে সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করতেছেন আর বলতেছেন, যখন সে মাসটা ফেরাউনের কন্যার মাথা যখন আসুতেছে চিরুনি দিয়ে, হঠাৎ করে ওই চিরুনিটা জমিনে যখন পড়ে যায়, মাসটা বিইসমি রব্বিল আলামিন, আল্লাহর নাম নিয়ে চিরুনি যখন তোলেন, সঙ্গে সঙ্গে বলা হয়, ফেরাউনের কন্যা বলেন, ওরে মাসটা তুমি কি বললা, তুমি কার নাম নিলা, এত বড় নাম নিয়ে তুমি চিরুনি তুললা? তো বলা হয় এই নাম ছিল কুল কায়নাতের স্রষ্টার নাম। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা রাজ দরবারে গিয়ে বলে, ইয়া আব্বি আলাইসা রব্বুনাল আ'লা, আপনি নাকি বড় রব নয়? হ্যাঁ, আলা বানা আলা আলা রব্বুকুমুল আ'লা, বালা, অবশ্যই অবশ্যই, আরে আমি তো সবচেয়ে বড় রব, আমার কথাই তো মিশরের সমস্ত মানুষগুলো উঠা বসা করে, আমার কথাই তো নদ নদী সব কিছু চলে, আমার চেয়ে বড় রব আর কে হবে? আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় খোদা। তো বলা হয়েছে মাসটা আমাদের কাজের বুয়া বলতেছে আপনি নাকি সবচেয়ে বড় রব নয়, আনো তাকে, ডাকা হোক। আনার পরে বলা হলো, মাসটা তুমি কি সত্যি বলেছ আমি সবচেয়ে বড় রব না? তখন বলে, অবশ্যই অবশ্যই, ওর ফেরাউন তুই সবচেয়ে বড় রব কিভাবে হস? তোকে কথা বলার শক্তি যে দিয়েছে, তোকে চোখ দিয়ে চাহনির শক্তি যে দিয়েছে, তোকে পা দিয়ে চলার শক্তি যে দিয়েছে, আসমান জমিন সব কিছু যে তৈরি করেছে, উনিই তো রব, উনিই তো সবচেয়ে বড় রব। আরে আমরা তো সব সময় ইবাদতেও আল্লাহর কাছে মাথা ঠেকাই। আরে আমরা জন্মের সময়ও তো আমাদের কানে আজান দিয়ে শোনানো হয়েছে আল্লাহ বড়, একামতেও বলি আল্লাহ বড়, আজানেও বলি আল্লাহ বড়, সিজদায়ও বলি আল্লাহ বড়, ঈদগাহে যাই বলি আল্লাহ বড়। সর্ব অবস্থায় আমরা আল্লাহর বড়ত্বের স্বীকার করি। যদি আমাকে দুনিয়ার ফ্যাসিস্টরা বলে আমেরিকা বড়, ইসরায়েল বড়, ভারত বড়, ভারতের দালালরা বড়, এটা আমরা কিভাবে বুঝে নিব মুসলমান? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যাই হোক, মাসটা একে একে বলতেছে, আরে তুই তো আমার রব না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমান আর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিজুর রফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসির আল হাকামু আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদ আল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিল আল কওয়িয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদুল মুহয়ি আল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দিম আল মুআখির আল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিনুল ওয়ালিয়ুল মুতাআল আল বিররুত তাওয়াবুল মুনতাকিম আফুউর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম। ওই 99 পদের মালিক উনি হলো আমার আল্লাহ। চিৎকার দিয়ে যখন এই কথা বললেন, ফেরাউন বলে, আমার বাড়িতে থেকে আমারটা পড়ে আমারটা খেয়ে আমার সাথে বিরোধিতা, আমার সাথে দুশ্মনী, তোকে রাখা হবে না। তোকে আর তোর সন্তান নবজাতক 2 শিশুকে ওই তেলে, জ্বলন্ত তেলে তোকে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে, ফ্রাই বানানো হবে। তবে তাই করা হলো। 2 জন নবজাতক বাচ্চা শিশুকে যখন মাস্টার সম্মুখে পুড়িয়ে সারখার করা হয়, ফ্রাই বানিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মাস্টার চোখ দিয়ে পানি বের হচ্ছে। ফেরাউন হাসতে হাসতে বলে, তোর তো এই অবস্থায় হবে। তখন ওই মাস্টার বলে, ওয়াল্লাহি জীবন যাবে যাক, আমার মরণ হবে আল্লাহর রাস্তায়। আমি জালেম তোর সামনে মাথা নত করতে পারি না, আর করবই না। তবে একটা ওসিয়ত, আমার
রক্ত মাংস হাড্ডিগুলো পোড়া হলে, আমার সন্তানের রক্ত এবং হাড্ডি মাংসগুলো পোড়া হলে এক জায়গায় দাফন করা হবে। আর জিবরাইল আমিন লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে ওই সময় মাস্টার কবর থেকে আজিদু রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণগুলো পেয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারম হাজিরিন, আমি হাদিসে পড়েছিলাম লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। পৃথিবীর একটা জায়গাও এমন নাই কাঁচা বা পাকা যেখানে ইসলামের কালিমা, যেখানে কোরআনের কথা, যেখানে হাদিসের কথা হবে না। অবশ্যই হবে, অবশ্যই হবে। ইসলামকে যে দল বলন্ডিত করতে আসবে, ইসলামকে যে দল নিবিয়ে দিতে আসবে, বরংস তারাই নির্বাপিত হবে। আল্লাহ বলেন, ওরে কাফিররা, তোরা মনে করতেছস ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে কাফিররা, তোরা মনে করতেছস তোদের ফুৎকার মাধ্যমে ইসলাম নিভে যাবে, উলামায়ে কেরাম স্তব্ধ হয়ে যাবে। কাল্লাহ, কাল্লাহ, পশ্চিম কালেও উলামায়ে কেরামকে, হকের বাণীকে স্তব্ধ করা যাবে না। যারাই ইসলামের বিরোধিতা করেছে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে, কোরআন হাদিসের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে ধ্বংস বিধ্বংস করে দিয়েছেন। ফেরাউন কোরআনের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে। ফেরাউনকে আগরাকনা আলা ফিরাউন, ফেরাউনকে নীল নদে চুবিয়ে ডুবিয়ে ধ্বংস করেছেন। নমরুদ ঈসা নবীর সাথে বিরোধিতা করেছে, আল্লাহ ঈসা নবীকে সফল করেছেন। নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বের করেছেন। আল্লাহর নবীর সাথে আবু জাহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারেস তারা বিরোধিতা করেছে। আল্লাহর নবী ঠিকই ইসলামের বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যারা বিরোধিতা করেছে তারা ধ্বংস হয়েছে। আরে মঙ্গোলিয়ানরা বিরোধিতা করেছে, ধ্বংস হয়েছে। তাতারিরা বিরোধিতা করেছে, ধ্বংস হয়েছে। রাজা গৌর গোবিন্দ কি বলেছে জানেন? আল্লাহর দড়ি যেখানে হবে ওই জায়গায় আল্লাহর দড়ি দেওয়া যাবে না। ঠিকই হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। ওই দড়ি যখন পেয়েছে রাজা গৌর গোবিন্দ দুনিয়ার জমিন থেকে, বাংলার জমিন থেকে তথা ইন্ডিয়ার জমিন থেকে ভাগতে বাধ্য হয়েছে। ইসলামের কালিমা উঠবে। গত 24 পর্যন্ত যে সমস্ত ফ্যাসিস্টরা জুলুম নির্যাতন করেছে, অন্যায় অবিচার করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে নাস্তে নাবুদ করে দিয়েছেন, ধ্বংস বিধ্বংস করে দিয়েছেন। ইসলাম রয়েছে, যাদেরকে কারাবরণ করতে হয়েছে, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু বাংলার জমিনে ঠিকই আছে। ঠিক কিনা মুসলমান?